এগুলো হইতেছে যেগুলো হচ্ছে আমি কেটে নিছি রান্নার জন্য। ফার্স্টে হইতেছে যে বাটা মশলা আমি বাটলাম, ওইটা দিয়ে দিব এখানে। আরে ছাড়ো এমো। অনেক ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আফটার আ ভেরি লং টাইম আমি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর এটা ইনশিওর করতেছি যে হ্যাঁ, আমি এরপর থেকে নেক্সট টাইম রেগুলার ব্লগ দিব। অনেক দিন আমি মাঝখানে ব্লগ দেইনি তোমাদেরকে। তো আজকে ধরো আমার ডেইলি ব্লগ শেয়ার করবো, আমি কি করতেছি না করতেছি, ঠিক আছে, এই টাইপের জিনিসগুলা। তো গুড মর্নিং, আমি ঘুম থেকে উঠছি আর উঠার পরে কাজ করছি। আমি অনেকগুলো জামা কাপড় ধুইছি, আমার ঠান্ডা লাগছে, তারপরেও কিছু করার নাই। সংসার আমার, কাজও আমার। এটা হচ্ছে আমার জামা কাপড়, আর এইটা হচ্ছে আমার বেডরুমের পাশে জাস্ট একটা রুম বসার জন্য বা খেলার জন্য। এই রুমটা খুবই ঠান্ডা, খুবই খোলামেলা, কারণ চারিপাশে হচ্ছে অনেক সুন্দর বাতাস আর অনেক গাছপালা। আর এটা হচ্ছে আমার বারান্দা, যেটা একদম বাসার সামনে। এই যে খোলা বারান্দা আমার অলওয়েজ পছন্দ ছিল, বাট আমার প্রথম ভাড়া বাসাটাই হচ্ছে খোলা বারান্দা থাকবে, এটা আমি আশা করিনি। আর যেহেতু এইখান থেকে ওই মাথা পর্যন্ত একটা দড়ি ছিল, তো এটার মধ্যে আমার সব হইতো না, আমি এখানে আরেকটা এক্সট্রা একটা জাস্ট, এটা হচ্ছে যখন তোষক কিনছিলাম তোষকের সাথে এটা বেঁধে দিছিল, তো এটা দিয়ে হচ্ছে আমি এক্সট্রা একটা দড়ি বানাইছি। আর গাইস, আমার এখানে ক্লিপ নাই, নট যে আমি গরিব এটা না, আমি আমার জামাইকে বলছিলাম, বাট আমার জামাইকে কিনে নেয়নি, ঠিক আছে। হ্যাঁ, ভিউটা কত সুন্দর দেখো, খুবই সুন্দর। নর্মাল টাইমে আমি সবার আগে রান্নাঘরে আসি, আমার রান্নাঘর সবার আগে ক্লিন করি, তারপর পুরো ঘর। বাট আজকে যেহেতু আমি জামা কাপড় আগে ধুইছি, তো ওইটাকে লেড়ে আসছি। এখন জামা কাপড় আছে, থালবাটি আছে, সো এই থালবাটিগুলো আমি আগে ধুবো। আর মেবি আজকে আমি একটু খিচুড়ি রান্না করবো, কারণ এটা শর্টকাট, প্লাস হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। ভাই সব জায়গা দিয়ে ভিউ সুন্দর, আমি তোমাদেরকে দেখাই। নর্মালি আমার রান্নাঘর থেকে যে ভিউটা আসে ওইটা তোমাদেরকে দেখাই। দেখো কি সুন্দর, মাশাআল্লাহ। মানে আমার পুরা বাসাই হচ্ছে একটা মানে প্রাকৃতিক জায়গার আশেপাশে সুন্দর একটা বাসা। আমি এখানে খিচুড়ির জন্য প্রথমেই হচ্ছে আমি এখানে চাল নিব। আমার চাল মাপার এক্সট্রা কোনো পট নেই ভাই, আমার এই গ্লাসের মধ্যে যেটা মাপি আমার ওইটাই হচ্ছে একটু আন্দাজ করে নিছি নিজের মতো করে। যদি রাতের জন্য হইতো তাহলে হইতেছে আমি একটু বেশি নিতাম, বাট যেহেতু শুধু এখন খাবো আর বিকালের দিকে বেবি ক্ষুধা লাগতে পারে, তো তখন ওই জন্য এটা আমি 2 পট নিব। হ্যাঁ, কারণ রাতে হচ্ছে আমি আমার জামাইয়ের কাছে তেহারি খাইতে চাইছি, তো ওইটাই খাবো আর কি। এবার আমি এটার মধ্যে হচ্ছে দিব ডাল, ঠিক আছে, মেবি এইটুকুতেই হয়ে যাবে। আর সরিষার তেলও আছে, আর এখানে কি সয়াবিন তেলও আছে। আমি জানি না কোনটা দিয়ে রান্না করবো, কারণ প্রপার হইতেছে খিচুড়ি পছন্দ না, তো আমি চাইতেছি কোনো একভাবে রান্না করি যেন ওর খুবই পছন্দ হয়ে যায় ব্যাপারটা। আমি চাইতেছি যে যদি আমি শুকনা মরিচ, তারপরে আদা রসুন, আর সাথে একটু এলাচ দারচিনি এগুলো একটু একসাথে বেটে তারপরে হইতেছে আমি রান্না করতে পারি, তাহলে হইতেছে একটু বেটার স্বাদ আসবে মেবি। কিন্তু কথা হইতেছে আমার মানে জিনিসপত্র প্রায় শেষ, কারণ আজকে যেহেতু আমি বাজার করব, সপ্তাহখানেকের মতো বাজার করে রাখবো আজকে আমি। তো এগুলো হইতেছে যেগুলো হচ্ছে আমি কেটে নিছি রান্নার জন্য। এখানে আদা, পেঁয়াজ, তারপরে দারচিনি, এলাচ আর শুকনো মরিচ আছে। রসুন আসলে আমার বাসায় নেই, শেষ হয়ে গেছে, যার কোনো আমি নিতে পারতেছি না। তো এগুলো বাটা হইলে তারপর হচ্ছে আমি রান্নাটা স্টার্ট করব। তো আমি হইতেছে এখন এটা বসাই দিব পুরোপুরি মাথায়। হ্যাঁ, কারণ যদি আমি কারেন্টে রান্না করি, ওই ফার্স্টে কষায় রান্না করতে করতে বৃষ্টির দিন যেহেতু কখন কারেন্ট চলে যায় তার কোনো ঠিক নেই, তো একবারে বসাই দিব যেন তাড়াতাড়ি আর কি হয়ে যায়। ফার্স্টে হইতেছে যে বাটা মশলা আমি বাটলাম ওইটা দিয়ে দিব এখানে। তারপরে হইতেছে দিব এখানে আমি লবণ পরিমাণ মতো, তো মেবি এতটুকু এনাফ। তারপরে হচ্ছে আমি এখানে ধনে গুঁড়ো দিব 1/2 চা চামচ। তারপরে হইতেছে আমি এখানে জিরা গুঁড়া দিব, ওইটা হচ্ছে 1/2 চা চামচই দিব। তারপরে মরিচের গুঁড়া, যেটা কিনা একটু বেশি দিব কারণ ঝাল আমাদের দুজনের খুবই পছন্দ, এটা 1/4 চা চামচ। হলুদ একটু কম দিব কারণ হলুদের ফ্লেভার আমার অত বেশি পছন্দ না, তারপর এটা রাঁধুনি খুবই ভালো আর কি, অল্প দিলেই হয়ে যায়। তো এখন হচ্ছে আমি এটার মধ্যে তেল দিব।
এখন আমি এটার মধ্যে সয়াবিন তেল দিব, বাট হয়ে আসার একটু আগে আমি এটার মধ্যে একটু সরিষার তেল দিব স্মেলের জন্য। হ্যাঁ, এখানে আমার সব ইনগ্রিডিয়েন্টগুলো মিক্স করা হয়ে গেছে, মানে দেওয়া হয়ে গেছে। এখন এটাকে হাতের সাহায্যে মিক্স করব খুবই ভালোভাবে। আর হ্যাঁ, আমার হাতের একটা বিশেষ গুণ যে আমার হাতে হচ্ছে আলহামদুলিল্লাহ মানে মরিচে জ্বলে না। আজান দিতেছে, একটু পরে ভিডিও করি। আমার কাছে আস্তে আস্তে কাছে। তো এখানে আমি কতগুলো কাঁচা মরিচ জাস্ট হচ্ছে ভেঙে এভাবে দিয়ে দিব, আর কিছুই না। এখন হচ্ছে এটাকে আমি বসাই দিব, তারপরে অটোমেটিক্যালি এটা হতে থাকবে। আমি এটা রান্না বসাই দিলাম। এটার মধ্যে মেবি আমি ঘি ইউজ করতে পারতাম লাস্টে, বাট আমার বাসায় ঘি নাই আর বাজার অনেক দূরে, তো আমি এটার মধ্যে লাস্টে হচ্ছে সরিষার তেল ইউজ করব। সো এটা হইতে থাক। আমি তোমাদেরকে আমার রান্নাঘর থেকে বেলকনি থেকে ভিউ দেখাইছি, এইটা দেখো। মানে এখন মেবি হচ্ছে বৃষ্টি নামবে তার এক সময়। এখানে পলিথিন বেঁধে রাখছি গাইস, কিছু মনে করো না, কারণ এটা হইতেছে মানে বৃষ্টির হ্যাসলা আসে। এই দেখো দেখো দেখো, মানে পুরো, আর ওই দেখো গোলাপ ক্ষেত দেখো, মানে এটা হচ্ছে পুরোপুরি এখন বৃষ্টি নামবে এমন একটা ওয়েদার। আমার রান্না এখানে অর্ধেক হয়েছে আর কি, এই যে মানে অর্ধেক হয়ে গেছে আর কি, মানে ফুটতে আর একটু দেরি আছে। ওটুক হয়ে গেলেই তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। ভাই এখনই যে সুন্দর স্মেল বেরিয়েছে। এই দেখো, এটা হচ্ছে প্রায় হয়ে আসছে। আর এটা আমি ভাতের চাল দিয়ে বানাইতেছি, কারণ সবসময় মানে পোলার চাইলে হচ্ছে কি একটা বড় লোকে একটা ভাইব দেয়, বাট ভাতের চালটা হইতেছে একটু রেগুলার একটা ভাইব দেয়। একদম ধোয়া উঠতেছে, আর এর সাথে হচ্ছে স্মেলও আসতেছে, খুবই সুন্দর। এই যে সরষের তেল চচ্চ আনছো তুমি, দাও আমাকে দাও, এটার মধ্যে দিব, দাও দাও দাও। তুমি পারবা না এমু, আল্লাহ খুলে ফেলছে। আচ্ছা থ্যাংক ইউ, খুলে দেওয়ার জন্য থ্যাংক ইউ। ঢালতেছি আমি ঢালি ছাড়ো এমু। আমি তুমি পারবা না, গপ গপাই সব দিবা এমু, সরো। আমাদের এটা প্রায় হয়ে আসছে। আচ্ছা আমার হাত ধরে তুমি ঢালো, আসো একসাথে ডালি দুজন, আসো। এই যে ওয়াও ইয়ামি 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 ইন মাই টামি। হয়েছে এবার লাগাও, এটা লাগানোর পর আমরি দিয়ে এসে যাও, ফেলাই দিও না আবার। মুখা কই, ওই যে তোমার পিছনে মুখা। এটা প্রায় হয়ে আসছে। হ্যাঁ, এরপরে হইতেছে খাওয়ার পালা। আর একটু দমে থাকলেই হয়ে যাবে, জাস্ট আর একটু সময়। এটা হচ্ছে এবার সুন্দর করে গুছাই দিব যেন এটা আর কি পুরোপুরি দমে থাকে। তো এটা পুরোপুরি হয়ে গেছে, ডান। ভাই এইটা অ্যাকচুয়ালি আমার খুবই ফেভারিট, এই মানে এরকম হালকা মাখো মাখো, তারপরে হালকা মানে পুরোপুরি ফুটবে বাট হচ্ছে একটু মাখো মাখো থাকবে, এই টাইপের ব্যাপারটা। এই দেখো একটু উঠে না। হ্যাঁ, এই যে হচ্ছে আমার প্ল্যাটারটা, এটা পুরোপুরি ডান। এখন এটার মধ্যে জাস্ট একটু সরিষার তেল ছিটাই দিব ভাই। যে লেভেলের ফ্লেভার আসতেছে। অনেক মজা। এমনিতে আমার খিচুড়ি ফেভারিট, অনেক মজা। ওর হচ্ছে খিচুড়ি একদমই পছন্দ না, ও খাইতে ভালোবাসে না, ওর জন্য আজকে এত কষ্ট করে রান্না। মজা হয়েছে ভাই। ওয়েদারটা দেখো, মানে তুফান ওঠার মতো ওয়েদার, ঠিক আছে পুরা। তার মধ্যে হচ্ছে আমরা খিচুড়ি খাইতেছি, সেই লাগতেছে জোস। এমাস এখানে বসে খাইতেছে, তারপর পেঁয়াজ নিয়ে সাথে। হ্যাঁ, এই ছিল আমার আজকের ব্লগ।
মেঘলা দিনের মধ্যে পুরা সুন্দর মেঘলা একটা ওয়েদার vlog ভাই, দেওয়ার পুরা চেষ্টা করছি মেঘলা একটা তোমাদেরকে। ওয়েদার। এদিকে তো তার পুরো কাছে কেমন তুফান লাগছে উঠে যেতেছে। জানাবে। আর রেগুলার এই ব্লগ দেখো পেতে হলে কমেন্ট করবা আর পুরা বেশি বেশি পারফেক্ট ওয়েদারের সাবস্ক্রাইব জন্য করো আমার চ্যানেলটাকে। সেই লাগতেছে আজকের মতো ভাই। এখানে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।